হাত কামড়াচ্ছে কেকেআর। এ কি ভুল হয়ে গেল? এবার আইপিএলে বিরাট ফল ভুগতে হবে নাইটদের, কিন্তু কেন, ঠিক কি ঘটলো দেখুন। আইপিএল এর নিলামের আগে বড় সিদ্ধান্ত নিয়েছে কেকেআর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও ছেড়ে দিয়েছে তাদের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে। আইপিএল এর ইতিহাসে প্রথমবার ঘটেছে এমন ঘটনা। তবে কেকেআর নাকি শ্রেয়াস আইয়ারকে শেষ পর্যন্ত রাখার চেষ্টা করেছিল, কিন্তু শ্রেয়াস আইয়ার যে বিশাল টাকা দাবি করেছে তা দিতে রাজি হয়নি নাইটরা। সেই কারণেই দুই তরফে বনিবনা না হওয়ায় শেষমেশ শ্রেয়াসকে রিলিজ করেছে নাইটরা। শ্রেয়াসের কাছে একাধিক দলের লোভনীয় অফার রয়েছে বলেও খবর। কেকেআর ছাড়তে ঘরোয়া ক্রিকেটে নিজের চেনা ছন্দে পাওয়া গেল শ্রেয়াস আইয়ারকে। ওড়িশার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে ডাবল সেঞ্চুরি করলেন ভারতের তারকা ব্যাটার। 2015 সালের পর রঞ্জিতে 150 রান করলেন শ্রেয়াস। এর আগে রঞ্জি ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মহারাষ্ট্রের বিরুদ্ধে 100 রান করেছিলেন। তারপর একটি ম্যাচ বিশ্রাম নিয়ে দলে ফেরেন ওড়িশার বিরুদ্ধে। আর আইপিএল নিলামের আবহে রঞ্জিতে ডবল সেঞ্চুরি করে নির্বাচকদের কাছে বার্তা দিলেন জাতীয় দলে ফিরতে তিনি। ওডিআই স্টাইলে ব্যাট করে 228 বলে 233 রান করেন মুম্বাইয়ের এই ক্রিকেটার। স্ট্রাইক রেট 100-র বেশি, 24টি 4, 9টি 6 সাজানো শ্রেয়াস আইয়ারের ইনিংস। এই ইনিংস আইপিএল নিলামেও তাকে বড় দর পেতে সহায়তা করবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। রঞ্জি ট্রফিতে শেষবার 2015 অক্টোবরে 200 রান করেছিলেন শ্রেয়াস। প্রথম শ্রেণীর ক্রিকেটে শেষ 100 রান 2017-18 সালে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে। এবছরের ফেব্রুয়ারিতে শেষবার ভারতের হয়ে টেস্ট খেলেছিলেন শ্রেয়াস, কিন্তু অস্ত্রোপচারের পর আবারও পিঠে ব্যথা হওয়ায় বিশ্রামের পরামর্শ দেওয়া হয় তাকে। তারপর আর জাতীয় দলে ফিরতে পারেননি। গত অক্টোবরে বলেছিলেন জাতীয় দলে ফিরতে চাই, তবে নিজের হাতে যেটা রয়েছে সেটার উপরেই নিয়ন্ত্রণ রয়েছে। আমি শুধু ভালো খেলতে চাই, যত বেশি সম্ভব ম্যাচ খেলতে চাই। প্রসঙ্গত উল্লেখ্য, আইয়ার 2014 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেন এবং দ্রুতই মুম্বাইয়ের হয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। তিনি 2015-16 রঞ্জি ট্রফিতে 4টি সেঞ্চুরি এবং 7টি অর্ধশতসহ 1321 রান সংগ্রহ করে টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক হন। তার ধারাবাহিক পারফরমেন্স তাকে জাতীয় দলে ডাক পাওয়ার সুযোগ দেয়। শ্রেয়াস আইয়ার না থাকায় কলকাতা নাইট রাইডার্সকে নতুন করে অধিনায়কের খোঁজ শুরু করে দিতে হয়েছে। নিলামের টেবিল থেকে পছন্দ মতো অধিনায়ক তুলে নিতে হোমওয়ার্ক শুরু করে দিয়েছে কেকেআর। তবে যে ফর্মে ব্যাট করছে শ্রেয়াস, তাতে শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে হাত কামড়াতে না হয় নাইট ম্যানেজমেন্টকে।